শিয়ারা ইরানের শিয়ারা হানাফি মাযহাবের কিতাব ট্রাকে নিয়ে সাগরের মধ্যে ফেলে দিয়েছে। ইরানের শিয়ারা হানাফি মাযহাবের কিতাব সাগরের মধ্যে নিয়ে ট্রাকে ফেলে দিয়েছে। সাগরের মধ্যে এত কিতাব ফেলেছে, সাগরের পানি দেখা যাচ্ছে না, পানির উপরে কিতাব হয়ে গেছে, যেন এই পার থেকে ওই পারে হেঁটে হেঁটে কিতাবের উপর দিয়ে পার হয়ে ওই পারে চলে যাওয়া যায়। এত কিতাব, এত বিশাল বড় সাগর তারা ভরে শেষ করে দিছে। এত কিতাব সাগরের মধ্যে তারা ফেলছে, হানাফি মাযহাবের কিতাব। এত কিতাব তারা শেষ করে দেওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন দিন জিন্দা রাখেন কি রাখেন নাই? দিন জিন্দা রাখছে কি রাখেন নাই? আমাদের কাছে কোনো দিন সংরক্ষিত আছে। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন। পৃথিবীর কোনো বাপের বেটার গাবরদারি চলবে না, পৃথিবীর কোনো বাপের বেটার কথা চলবে না। উলামায়ে কেরাম যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবে, উলামায়ে কেরাম যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহ ডাকনেওয়ালা মানুষ থাকবে। যতদিন পর্যন্ত ধর্ম প্রাণ মানুষ আল্লাহর এই জমিনে বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহ ডাকনেওয়ালা মানুষ আল্লাহর এই জমিনে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর এই জমিন কায়েম থাকবে। আর যেই দিন একটা সহজ সরল ইমানদার, একটা কমজোর ইমানদারও যদি আল্লাহ ডাকনেওয়ালা আল্লাহর এই জমিনে না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত কুত্তাদের জন্য, আমেরিকার লাল কুত্তাদের জন্য, ফ্রান্সের কুত্তাদের জন্য, ইসরায়েলি কুত্তাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া রাখবেন না। বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর হাদিস, আমাদের ওসিলায় তোরা বাইসা আসস বেটা, আমাদের মুসলমানদের মা বোনদেরকে তোরা আবার জুলুম করতেছিস, খবরদার। আল্লাহর ধরা কঠিন, আল্লাহর পাকড়াও কঠিন। এমন এক সময় আসবে আল্লাহ ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না। ইতিহাস সাক্ষী, ফিরআউন মূসা নবীর সাথে খেলতে চাইছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে নরম জিনিস দিয়ে ধ্বংস করছে, পানির মধ্যে ডুবাই ধ্বংস করছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা আমার রাসূলের সাথে খেলতে চেয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে বেইজ্জত করে তারে ধ্বংস করছে। দুনিয়া থেকে কিয়ামত পর্যন্ত এই ধ্বংসের প্রমাণ, এই নজির কিয়ামত পর্যন্ত মানুষের মুখে মুখে থাকবে। যারা জুলুম করবে, যারা মানুষের উপর অত্যাচার করবে, যারা সহজ সরল মুসলমানদেরকে ধরে নিয়ে তারা টাকা নিবে, যারা সহজ সরল মুসলমানদের উপর যারা জুলুম করবে, যারা অপহরণ করবে, যারা মানুষদের উপর জুলুম করবে, যারা মানুষের উপর অত্যাচার করবে, আল্লাহর জাত ও সিফাতের কসমকেই বলি, তোরা আজকে টাকার জন্য এরকম করতেছস, উলামায়ে কেরামের উপর জুলুম করতেছস, সহজ সরল মানুষের উপর জুলুম করতেছস। এমন এক সময় আসবে যে সময়ে সহজ সরল মানুষও এমন ভাবে তোদের উপর আক্রমণ করবে, যে আক্রমণ তোরা জীবনে কোনোদিন চিন্তা করতে পারবি না।